ষষ্ঠ শ্রেণী তোমাদের ভূগোলে 6 নম্বর অধ্যায় সাদা বরফে ঢাকা মহাদেশ অর্থাৎ আন্টার্কটিকা মহাদেশের আজকে শেষ পর্ব। 4টে পর্ব, প্রতিটা পাতায় পাতায় তোমাদের ডিটেলসে আলোচনা করে দিয়েছি। তোমরা না পড়তে পারলেও একবার শুনে নাও, তাহলে ভালো ভালো কিছু জানতে পারবে। আজকে এই আন্টার্কটিকা বলছি বিজ্ঞানের মহাদেশ। দেখো, এই আন্টার্কটিকা বরফযুক্ত একটা মহাদেশের কথা আমরা পড়ছি, যেখানে 1 থেকে 2 কিমি পর্যন্ত সাদা বরফের একটা পুরু স্তর থাকে। সেখানে উদ্ভিদ নেই, মস, লাইকেন আর শ্যাওলা ছাড়া। সেখানে শুধু একটা পাখি আছে, পেঙ্গুইন পাখি, আর সমুদ্রে কিছু মাছ আর কিরিল। সেই বরফে তলায় তো নিশ্চয়ই কিছু পাওয়া যাবে, কিছু তো থাকা সম্ভব আছে। কি আছে বলে মনে হচ্ছে? একটুখানি আমরা পড়ি। এই মহাদেশ কোনো দেশের অধীন নয়। কোনো দখল করতে যা জায়গা পেরেছে খানিকটা দখল করে নিয়েছে। ভারতে গেছে, রাশিয়া গেছে, ভস্টক জায়গাটা রাশিয়ার জায়গা। এখন আন্টার্কটিকা পৃথিবীর সমস্ত দেশের একটা আন্তর্জাতিক ভূখণ্ড। সবাই কিন্তু ওটা দখল করতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্র বলতে হয়, নরওয়ে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, জার্মানি, জাপান, আর্জেন্টিনা, ভারত সহ প্রায় 40টা দেশের 100টারও বেশি গবেষণা কেন্দ্র আছে। ওখানে গেছে, গিয়ে একটা জায়গা দখল করে পতাকা টাঙিয়ে দিয়েছে, পতাকা পুঁতে দিয়েছে। সেটা তার দখলে হয়ে গেছে, সীমানা একটু ঘিরে নিয়েছে কিছু সংকেত দিয়ে। 40টা দেশ প্রায় 100টা, মানে এক এক দেশ প্রায় 2-3টে করে জায়গা দখল করেছে। কেন করেছে? গবেষণা করার জন্য। এখানে গবেষণা করবে কি আছে মাটির তলায়, ওখানে গিয়ে থাকবে আর গবেষণা করবে বরফের ভেতরে কি আছে। এই মহাদেশে ভূখণ্ডে, এই মহাদেশ ভূখণ্ডের মানে ভূগর্ভে যদি যাওয়া যায়, তাহলে দেখা যাবে কয়লা, খনিজ তেলও আছে, প্রাকৃতিক গ্যাস আছে, তামা আছে, নিকেল আছে, সোনার অফুরন্ত ভাণ্ডার আছে। বাবা, কোনখানটায় আছে তো বলা যাবে না। আয়তন তো প্রায় 1,40,00,000 বর্গ কিমি এখানেই পেয়েছিলাম। তাহলে কোনখানে আছে? যার ভাগ্যে যেখানটা দখল করছে সে সেখানটা জানতে পারবে। এখন দেখো, সারা পৃথিবী বিজ্ঞানীরা এই মহাদেশে প্রাকৃতিক পরিবেশ, জলবায়ু, খনিজ সম্পদ নিয়ে গবেষণা করছেন। করবেই তো, কিছু যদি পাওয়া যায়। 1959 সালে আন্তর্জাতিক চুক্তি অনুসারে পৃথিবীর যে কোনো দেশ এই মহাদেশের সমস্ত রকম বৈজ্ঞানিক গবেষণার সুযোগ পাবে। এটা একটা চুক্তি হয়েছিল। পৃথিবীর যে কোনো দেশ, বাংলাদেশ হতে পারে, পাকিস্তান হতে পারে, ভারত হতে পারে, চীন হতে পারে, যে কোনো দেশ সেখানে গিয়ে গবেষণার সুযোগ পাবে। এটা একটা চুক্তি হয়েছিল 1959 সালে, বেশি দিন আগেকার কথা নয়। দেখো, মানে কিন্তু পরিকল্পনা হতে হবে শান্তির উদ্দেশ্যে, মানে সেখানে শান্তির জন্য যেতে হবে। কোনো খারাপ পরিকল্পনা নিয়ে গেলে হবে না। আন্টার্কটিকা প্রাকৃতিক সম্পদে কোনো দেশে নিজস্ব অধিকার থাকবে না। আন্টার্কটিকা প্রাকৃতিক সম্পদের কোনো দেশের নিজস্ব অধিকার থাকবে না। মানে ওইখানে যে একটা প্রাকৃতিক সম্পদটা আছে সেটা নির্দিষ্ট কোনো দেশের হবে, এটা হবে না। পৃথিবীর সব দেশকে এই অঞ্চলে জীব বৈচিত্র্য, এই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে। গিয়ে তোমরা অন্য কিছু করবো ভাবলে হবে না, যেন ভারসাম্য নষ্ট না হয়। ভারত কি যায়নি? ভারত গিয়েছে। দেখো, 1982 সালে, 59 সালে চুক্তি হয়েছে, 82 সালে গেছে। 9 জানুয়ারি আন্টার্কটিকা পৌঁছায় ভারতীয় অভিযাত্রী দল। স্থাপিত হয়েছিল ভারতের প্রথম গবেষণা কেন্দ্র দক্ষিণ গাঙ্গোত্রী। সেটা পরে নষ্ট হয়ে গিয়েছিল বলে 82 পর 88 সালে আবার গিয়েছিল। 26শে মার্চ অষ্টম অভিযাত্রী দল গিয়েছে। এটা 8 জনে গিয়েছিল, মানে অষ্টম অভিযাত্রী দল। এটা অষ্টমবার। দক্ষিণ গাঙ্গোত্রী থেকে 70 কিমি দূরে, মাত্র সেখান থেকে 70 কিমি সরে গেছে। ভালো জায়গা দেখেছে একটা, সেখানে মৈত্রী নামে একটা গবেষণা কেন্দ্র স্থাপন করেছে। ঘর রেখে দিয়ে এসেছে, সেখানে বিজ্ঞানীরা যাবে, গবেষণা করবে, থাকবে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আমি এটা পড়ে শুনিয়ে দেবো শুধুমাত্র।
তোমরা শুধু শুনে শুনে মুখস্থ করবে। আন্টার্কটিকার ভবিষ্যৎ। দক্ষিণ মেরুতে চির তুষারে ঢাকা এই মহাদেশের আবহাওয়া, প্রাকৃতিক পরিবেশ সারা পৃথিবীর জলবায়ুর ভারসাম্য রক্ষা করে। তাই এই মহাদেশের ভবিষ্যৎ আসলে সারা পৃথিবীর ভবিষ্যৎ। কিন্তু বিশ্ব উষ্ণায়ন, ওজোন স্তর ক্ষয়, বায়ু দূষণ ইত্যাদি কারণে আন্টার্কটিকার দূষণমুক্ত বিশুদ্ধ প্রাকৃতিক পরিবেশ, মেঘমুক্ত স্বচ্ছ আকাশ, নির্মল বাতাস সব কিছুই এখন চরম সংকটে। ক্রমাগত উষ্ণতা বাড়ার ফলে প্রতিদিন একটু একটু করে গলে যাচ্ছে আন্টার্কটিকার বরফ, কমে যাচ্ছে মহাদেশের আয়তন। ফলে krill, seal, পেঙ্গুইন সবারই সংখ্যা কমছে, নষ্ট হচ্ছে আন্টার্কটিকার প্রাকৃতিক ভারসাম্য। এটা লিখতেই হবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।